নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ সোমবার সকাল 6:30 মতো বাজে। এখন ওয়েদারের অবস্থাটা একবার দেখুন, কি না কি একটা অবস্থা। আজ অনেক দিন পর ঘুম থেকে উঠে দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সকাল থেকে না তো গেছি বাথরুম আর না ব্রাশ করেছি এই বৃষ্টির জন্য। তবে অনেক দিন পর ঘুম থেকে বৃষ্টিটা দেখে বেশ ভালো লাগছে। এখন বৃষ্টিটা একটুখানি থেমেছে, তবে একেবারে বন্ধ হয়ে যায়নি, গুঁড়ো গুঁড়ো করে পড়ছে। তাই ভাবছি যে যাই একবার ছট করে বাথরুম থেকে ঘুরে আসি। বৃষ্টিটা মিনিট 5 মতো ছেড়েছিল, আবার জোর কদমে শুরু হয়েছে। আজ অনেক দিন পর সকাল সকাল বৃষ্টি দেখছি তো ওয়েদারটা এমনিতে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। তবে হ্যাঁ, ঘরের ভেতরে কিন্তু মারাত্মক পরিমাণে গরম রয়েছে, তাই ভালো লাগছে না ঘরের ভেতরে। আর বাইরে দাঁড়াতে গেলে একটুখানি ভিজে যাচ্ছি। রাস্তার মধ্যে কত কত বৃষ্টি যাচ্ছে, মানে বৃষ্টির জল যাচ্ছে আর কি। এই রাস্তাটাতে না, এই যে বর্ষাকাল পড়েছে আর রাস্তা দেখা যাবে না, সারাক্ষণ 24 ঘন্টা এবারে জল দাঁড়িয়ে থাকবে। সে বৃষ্টির জল না লোকের বাড়ির জল হবে সেটা কিন্তু বোঝা মুশকিল। যেহেতু রাস্তায় বৃষ্টির জল যাচ্ছে, অনেকেই কী করে আমাদের এখানে যে বাথরুমের সব ট্যাঙ্কির জল ছেড়ে দেয়, দেন সব জল এখানে যেতে থাকে। এই যতদিন বর্ষাকাল থাকবে একেবারে সেই দুর্গাপুজো পর্যন্ত এই রাস্তাতে কিন্তু জল কাদা থাকবেই। অরিজিনাল যে রাস্তা, ঢালাই রাস্তাটা, সেই রাস্তাটা আর দেখা যাবে না, জল কাদায় এখন ভর্তি থাকবে। তবে এই বর্ষাকালে রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগে। যত বৃষ্টি হবে তত জল যাবে, ছোট্টখাট্টো একটা নদী বললেই কিন্তু চলে, মানে একদম নদীর মতনই লাগে। এখন খুব বেশি পরিমাণে জল যাচ্ছে না ঠিকই, কিন্তু যখন বৃষ্টি অনেক অনেক বৃষ্টি হবে তখন কিন্তু প্রচুর জল যাবে। এই রাস্তাতে এখন মোটামুটি 1 হাঁটু মতো জল যায়। তবে এই রাস্তাটা যখন হয়নি, মানে ঢালাই হয়নি যখন রাস্তাটা, তখন এই রাস্তাতে 1 কোমর মতো জল যেত। কিন্তু এখন জলের পরিমাণটা কমে গেছে, কারণ ওই বৃষ্টির জল যাওয়ার চারিদিকে ব্যবস্থা করে দিয়েছে যখন রাস্তাটা ঢালাই হয়। রাস্তাটা খুব বেশি দিন ঢালাই হয়নি, ওই বছরখানেক মতো হয়েছে যে ঢালাই রাস্তা হয়েছে। তার আগে কিন্তু এটা মাটির রাস্তাই ছিল। আর এই বর্ষাকালে এই রাস্তা দিয়ে হাঁটাচলা করতে খুবই অসুবিধা হতো। কাকিমারা এখনও মনে হয় ঘুম থেকে ওঠেনি, নাকি ঘুম থেকে উঠে বাথরুম টাথরুম সেরে আবার হয়তো শুয়ে পড়েছে। বৃষ্টি পড়েছে তো কোনো কাজবাজ কিচ্ছু করা যাবে না, তাই চুপচাপ শুয়ে থাকাটাই ভালো। ঘুমোলেও শরীরে 2 ফোঁটা রক্ত হবে, যেটা কথার কথা আর কি। যাই হোক, এই যে দেখুন আমাদের যে চালের থেকে, মানে চাল থেকে, ঘরের চাল থেকে যে বৃষ্টির জলটা পড়ছে, সেটাও কিন্তু গড়িয়ে গড়িয়ে রাস্তার মধ্যেই যাচ্ছে, আর নিজেরাই গড়িয়ে গড়িয়ে একটা নালার রূপ করে নিয়েছে। তো যেটা বলছিলাম যে বর্ষাকালে রাস্তাতে হাঁটার খুব অসুবিধা হতো, সেই অসুবিধা কিন্তু এখনও রয়েছে। রাস্তা ঢালাই হয়ে গেলে হবে কি, এই যে জল যাচ্ছে বললাম না যে এখন মোটামুটি এই জল কাদা থাকবেই। তো ঢালাই রাস্তা হয়ে যাওয়ার পর অসুবিধাটা একটুখানি বেশি হয়েছে, তার কারণ এখন তো একটু কাদা জমে গেলে, একটু শ্যাওলা হয়ে গেলেই স্লিপ করে, আর স্লিপ করলেই মানুষ পড়ে যায়। আগে সহজে পড়তো না মানুষ, কিন্তু এখন পড়ে যায়। যাই হোক, বৃষ্টিটা এখন খুব জোরেই হচ্ছে, আর আমি আপনাদের সকলের সাথে খুব ভালোভাবে গল্প করছি, কারণ অনেক দিন পর ভিডিও আপলোড করছি। মাঝখানে বেশ কয়েকদিন ভিডিও আপলোড করা হয়নি, সেরকম কোনো সমস্যা থাকেনি, বেশ কিছু কাজের কারণে একটু ব্যস্ত ছিলাম, তাই ভিডিও করার বা ভিডিও এডিটিং করার সময় পাইনি। তাই আজ অনেক দিন পর, প্রায় সপ্তাহখানেকেরও বেশি হয়ে গেছে হয়তো, ভিডিও দিতেই পারিনি। যাই হোক, এইদিকে তো বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। ঘরের মধ্যে কারেন্টটা আছে কি না কি জানি, যদি কারেন্ট না থাকে তাহলে তো মুশকিল, বাইরে তো বসে থাকা যাচ্ছে না। একবার যখন জোরে বৃষ্টিটা পড়ছে না, তখন ওই বৃষ্টি এসে গায়ে লাগছে, দেন জামা কাপড় ভিজে যাচ্ছে। তো ভাবলাম যে একটুখানি ভিডিও করে নিই, তারপরে যাই গিয়ে ঘরে বসে থাকি, ঘরের টুকটাক কাজ বাজগুলো সারি, বা একটুখানি শুয়ে থাকবো। আর কি করা যায়, সকলে কিন্তু ঘুম থেকে উঠে যেই বৃষ্টি দেখেছে আরও 1 ঘুম করে দিয়ে দিচ্ছে।
এখন মোটামুটি সকাল 7:30 মতো বেজে গেছে, কিন্তু বৃষ্টি এখনও পর্যন্ত বন্ধ হয়নি। বৃষ্টি কিন্তু পড়েই চলেছে। আর আমি এখানে বসবো না, ঘরের মধ্যে গিয়ে বসবো, দেখা যাক কারেন্ট আছে কি না। হ্যাঁ, এটা একটা ভালো জিনিস, সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঠিক আছে, কিন্তু কারেন্টটা আছে। কারেন্টটা থাকলে টুকটাক করে অনেকগুলো কাজ গোছানো হয়ে যাবে, সকালবেলার ঘরের কাজ আর কি। এদিকে অবশ্য আমি ঘর টোর একদম গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, বাসি বিছানা ঝেড়ে তুলে গুছিয়ে নিয়েছি। তারপর ঘর ঝাড় মানে বাসি কাজ আমার হয়েই গেছে ঘরের ভেতরে, এখনও বাইরের কাজগুলো তো বাকি আছে। বৃষ্টি তো থামেইনি, বাইরের কাজ আর করবোই বা কী করে, বৃষ্টি থামলে তখন বাইরের কাজ হবে। আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে বলে অনেকের বাড়িতেই হয়তো খিচুড়ি মাংস হবে, কিন্তু আমাদের বাড়িতে খিচুড়ি বা মাংস কোনোটাই হয়নি। খিচুড়ি করার জন্য এত সবজি ছিল না, আর এই বৃষ্টি পড়লে আমার মাংস রান্না করতে খুব একটা ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, আজকে রান্না হয়েছে খুব পছন্দের একটা রেসিপি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে শামুক বাটি চচ্চড়ি। আমার শাশুড়ি মা এই শামুকগুলো বেছে রেখেছিল, যখন বৃষ্টি পড়েছিল ঘরের মধ্যে বসে বসে এগুলো বেছেছিল। তো এখন রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি এই রান্নাটা করছি। যেহেতু বাটি চচ্চড়ি, তো বাটিতে করেই করতে হবে আর উনুনের আঁচে করতে হবে। আজকে খিচুড়ি আর মাংস যারা করেছে তারা বেশিরভাগই লস খেয়েছে। কারণ কি জানেন, যখন একটুখানি বেলা হয়েছে, বৃষ্টি তো পুরোপুরি থেমে গেছে, সেই সঙ্গে কটমটিয়ে রোদ বার হয়েছে আর গরমটাও অতিরিক্ত লাগছে। তো খিচুড়ি যারা রান্না করেছে তাদের কিন্তু পুরোটাই পুরো আনন্দটাই জলে গেল। এই গরমে খিচুড়ি খেতে একদমই ভালো লাগবে না। বাড়িতে তো বেছে পরিষ্কার করে রাখা শামুক দিলাম, তারপরে পেঁয়াজ কুচি, লঙ্কা, ধনেপাতা, টমেটো এগুলো দিলাম। তারপরে দিয়ে দিয়েছি সর্ষে আর রসুন বাটা, এগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। আর মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার আর কি জল দিয়ে দিয়েছি, কারণ একটুখানি বেশিক্ষণ ধরে ফুটলে তবেই তো ভালো লাগবে। এই যে রান্না হয়ে গেছে উনুনে, এই রান্নার আঁচে এটা বসিয়ে দেবো, আস্তে আস্তে করে কিন্তু হবে এটা। আর এই বাটি চচ্চড়ির স্বাদ তো অসাধারণ হয়, এই বাটি চচ্চড়ি থাকলে আর কোনো রান্নার দরকার হবে না, এই একটা পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এই ফুটতে শুরু করেছে, এবার এই একটা চামচ বা এই খুন্তির পেছন দিকটা দিয়ে আমি খুন্তির ডাটির দিকটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি মাঝে মধ্যে, সবসময় নাড়াচাড়া করব না। জলটা আমার একটুখানি বেশিই দেওয়া হয়েছিল, আর উনুনের আঁচ খুব বেশি থাকেনি, তাই আমি উনুনে একটা কাঠ দিয়ে দিয়েছিলাম যাতে জলটা ফুটে তাড়াতাড়ি করে মরে যেতে পারে। তো জলটা অনেকটাই কিন্তু মরে গেছে, তবে এটা একদম শুকনো হবে। এই রান্নার মধ্যে একেবারে জল থাকবে না, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এই যে দেখুন, জলটা প্রায় মরে গেছে, শুকনো হয়ে এসেছে। এবার আমি এখানে আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, যেটা ভিডিও করতে ভুলে গেছি। তারপর একদম শুকনো ঝুরো করে নিয়েছি। ব্যাস, এবার নামিয়ে নেব। আর রান্নাবান্না তো অনেক আগে হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। এই গরমাগরম শামুক বাটি চচ্চড়ি অসাধারণ লেগেছিল খেতে। আর আপনাদের আজকের এই ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো তাহলে আসি, আবারও আসবো খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিও নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।